সবাইকে গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে বলেছিলেন বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে বাংলাদেশে নতুন নেতার তৈরি হবে কেমনে, বাংলাদেশকে কে চালাবে, তাদের জন্য আজকের ভিডিওটি। এখানে যাদেরকে দেখতেছেন প্রথমে দেখে মনে হবে এরা কোনো এক সামরিক বাহিনীর সদস্য, কিন্তু এরা কেউ সামরিক বাহিনীর সদস্য নয়। এরা আমার ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের ছোট ভাই ও বোন। চায়নার প্রতিটি ইউনিভার্সিটির নিয়ম, প্রথম শিক্ষাবর্ষের গ্রীষ্মকালীন ছুটির সময় প্রত্যেক শিক্ষার্থীকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে, কিন্তু গ্রীষ্মকালীন ছুটি 2 মাস থাকে। এই সামরিক প্রশিক্ষণ 1 মাস ব্যাপী চলবে। এই 1 মাস 15 দিন করে ভাগ করা হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির প্রথম 15 দিন প্রশিক্ষণ চলবে। প্রথম 15 দিন প্রশিক্ষণের ভিডিও আমি 1 মাস আগে আপলোড করেছিলাম, আপনারা দেখে আসতে পারেন। প্রথম 15 দিন সামরিক প্রশিক্ষণ হওয়ার পর 1 মাস ছুটি থাকে। এখন যে প্রশিক্ষণ হচ্ছে এই প্রশিক্ষণটি শেষ 15 দিনের। এই সামরিক প্রশিক্ষণটি রিয়েল সামরিক কমান্ডার দিয়ে এই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের থেকে একজনকে লিডার তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে তাদেরকে শেখানো হচ্ছে কিভাবে নিজের দেশকে রক্ষা করতে হবে, অনেক প্রতিকূলের মধ্যে দিয়েও নিজেকে কিভাবে শক্ত থাকতে হবে এবং একজনকে ইনস্ট্যান্ট কিভাবে ডাক্তারি চিকিৎসা দিতে হবে, এটা শেখানো হয়। আরো সহজ করে বললে, একজন সেনাবাহিনীকে, একজন সামরিক বাহিনীকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সব প্রশিক্ষণ এই ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দেওয়া হয়। এই সামরিক প্রশিক্ষণ প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে অবশ্যই করতে হবে, তাহলে এদের গ্রাজুয়েশন হবে। কেউ যদি প্রথম শিক্ষাবর্ষে কোনো কারণে সামরিক প্রশিক্ষণ না করে থাকে, তাহলে 4 বছরের মধ্যে তাকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে, অন্যথায় গ্রাজুয়েশন হবে না। তাই আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটির প্রথম শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যদি সেনাবাহিনী দিয়ে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে। বাংলাদেশে আর কোনো দুর্নীতি, ঘুষ, হানাহানি, মারামারি, ট্রাফিক রুলস অমান্য করা কোনোটাই হবে না। কারণ এই সেনাবাহিনীর প্রশিক্ষণ দিলে প্রত্যেকটি শিক্ষার্থী এক একজন রিয়েল নাগরিক ও নেতা হবে। সেটা আমরা এই 2024 সালের শিক্ষার্থীদেরকে দেখলেই বুঝতে পারি এরা কিভাবে বাংলাদেশকে গড়তে চায়। তাই আমি বলতে চাই, 2025 শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি ও কলেজের সে প্রথম শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলক সেনাবাহিনী প্রশিক্ষণ নিতে হবে। আপনাদের চোখে আরো কোন জিনিসটি যোগ করলে ভালো হয় আমাকে কমেন্ট বক্সে জানায়েন। ধন্যবাদ।